ওয়াকারুজ্জামান এবং অন্যরা বা এই সরকারে এখন কিছু বলে মানুষ বিশ্বাস করে না। আপনি হুম, দেখেন মাত্র 6-7 দিন বাকি আছে বা 8 দিন বাকি আছে নির্বাচনে, মানুষ বিশ্বাস করে না নির্বাচন হবে। নাহলে একটা লোক একটা মিনিমাম বিবেক সম্পন্ন আপনার বিবেক আছে, আপনি কোনোদিন বা আপনি একটা মানুষ, আপনি সাধারণ একটা মানুষ, আপনি বলবেন যে অমুক অফিসার আমার পা ধরে বসে থাকে? তাও আবার কোন অফিসাররা, যে অফিসারদেরকে আমরা সেক্রেট কাউ মনে করি, এরা হলো আমার পবিত্র গরু, হুম, এদেরকে টাচ করা যাবে না। আর্মির মান একেবারে। এবং ইজ্জত দুই পিলারে নিয়ে গেছে ওয়াকারুজ্জামান। একটা হলো পিলার হলো তার সেনাভবনের বাসভবন ভিতরে, আর একটা হলো ওনার হেডকোয়ার্টারের মধ্যে, দুইটা পিলারের মধ্যে এখানে এখানে ইয়া দিছে, ব্রিজ বানাইছে, ফুটওভার ব্রিজ, এরপর উপর দিয়ে হাঁটতেছে। তো পরিবেশ 18 মাস 19 মাসে পরিবেশ এমন করে বলছে, মানুষ এখন সত্য কথা বিশ্বাস করে না। ওই যে বাঘ এলো অবস্থা হয় না, যে কৃষক বালক সারাক্ষণ হুম, কতক্ষণ বাদে বাদে বাঘ আইছে কারণ তারা সবাই রক্ষা করতে যায়, কিন্তু সে যখন বাঘ আসলে আসছে তখন আর কেউ আসে না। এখন এই ওয়াকারুজ্জামান এবং অন্যরা বা এই সরকারে এখন কিছু বলে মানুষ বিশ্বাস করে না। আপনি হুম, দেখেন মাত্র 6-7 দিন বাকি আছে বা 8 দিন বাকি আছে নির্বাচনে, মানুষ বিশ্বাস করে না নির্বাচন হবে। আপনি একদম। আপনি পুরা ইউটিউবের মধ্যে, ফেসবুকে এখনো মানুষ শুনছে, না 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 কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছে আর 6-7 দিন বাকি আছে, তারপরে কোনো সম্ভাবনা নেই। তার মানেটা কি? মানুষ বিশ্বাস করে না, মানুষ হুম, বিশ্বাস হারাই ফেলছে এই সরকার। এই সরকার বিশ্বাস হারাইছে, ওয়াকারুজ্জামান নিজেও বিশ্বাস হারাইছে, কারণ ওয়াকারুজ্জামান এই পর্যন্ত যতগুলি কথা বলছেন, উনি কোনো কথাই তো রাখতে পারেননি। উনি ওনার সেনাবাহিনীকে প্রোটেক্ট করছেন, বলতে পারবেন? করতে পারে না। প্রোটেক্ট যদি করতে পারতো, একটা এমপি প্রার্থী, ছাগলের 3 নম্বর বাচ্চা, মানে এই এমপি প্রার্থী তো আমাদের কোনো জায়ান্ট এমপি প্রার্থী না, এটা ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা ক্যান্টনমেন্টের ভিতরে যা বলে, আমার পা ধরে বসেছিল অফিসাররা। বলেন, একেবারে 5 তারিখে। ওয়াকার সাহেব, আর্মিকে কোন পর্যায়ে নিছে? এটা কারণটা কি? ওয়াকার সাহেব দিনে দিনে আর্মিকে এই পর্যায়ে, এবং সে অকথ্য ভাষায় আর্মিকে গালাগালি করছে। একদম যা মুখে দিয়ে আসছে তাই গেলেছে। কারণটা কি? সে দেখছে যে আরে এই ক্যান্টনমেন্ট গুড়ায় দেওয়ার কথা বললে কিছু কয় না, এদের গায়ের মধ্যে ইয়ে লাগে না, হ্যাঁ, হুম, কোনো কোনো ফোসকা পুড়ে না, এদের কোনো কথা, ওরা উল্টা বলে যে এরা বাচ্চা ছেলে, এদের কান্দে হাত দিয়ে উনি চলেন। তো এখন উনি তো আর্মিকে এই পর্যায়ে নিয়েছে, আর্মি টোটাল শ্রদ্ধা হারিয়েছে, আর্মি টোটাল রেসপেক্ট হারিয়েছে। আর্মির এই রেসপেক্ট, যেটা ওয়াকারুজ্জামান নেতৃত্বে বাংলাদেশ আর্মি যে রেসপেক্টটা হারিয়েছে, এটা আহ, অসীম বলতে পারেন। এটা আগামী মানে আর্মির এই জেনারেশন না, মানে আর্মিতে এখন যেগুলো যারা লেফটেন্যান্ট ক্যাপ্টেন আছে, ওরা উঠে এসে যদি আর্মির এই ভাবমূর্তিটা ফেরত আনতে পারে যে না, আর্মি আসলে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান। আর্মি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান না, আর্মি ফলকার টুর্কের কথা অনুসারে তার এই কথা দিয়ে সে আহ, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আসা, সে এই কারফিউ দেয়, আর সে ভলকার টুর্কের কথা অনুযায়ী বলে আমরা অ্যাকশনে নেই, তোমরা ঢুকে যাও বিদ্রোহ করে ফেলো। তো সে কার সাথে বেইমানি করলো? আর্মি, বাংলাদেশ আর্মির, দেখেন, বহুবার বাংলাদেশ আর্মি বাংলাদেশ সরকারগুলোর সাথে, যেই সরকারই হোক, সরকারগুলোর সাথে বেইমানি করেছে বহুবার। বাংলাদেশ আর্মি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে বেইমানিটা শুরু করে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড দিয়ে বেইমানি, দ্বিতীয় বেইমানি শুরু করে, আরো কিন্তু অনেক নিজেদেরকে নিজেরা হত্যা করে তাদের মানিজ্য ডুবাইছে, নিজেদেরকে নিজেরা মারছে। হুম, তারপর বাংলাদেশ আর্মি, ধরেন আপনি, আমি আমি গণ অভ্যুত্থানের যে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের যে, কিন্তু সেই সময় যদি আর্মি ইয়ার সাথে এরশাদের সাথে বেইমানি না করতো, আসলেই কি গণ অভ্যুত্থান কি আসলেই সফল হচ্ছিল? মানে সফল, এখন তো বলবো সফল, কিন্তু আর্মির একটা আতিক তার উপর থেকে যদি সমর্থন প্রত্যাহার না করতো, তাহলে কি হতো? আরো রক্তক্ষয়ী হতো। তো আর্মি কিন্তু তার সরকারের সাথে কিন্তু বেইমানি করে। এটা কিন্তু একবার দুইবার না, বহুবার ঘটনা ঘটেছে, 2006-7 ঘটনা ঘটেছে। তারপরে আর্মি আরো, মানে আপনি এইবার আবার ঘটনা ঘটলো, তো আর্মি, আপনি ইজ্জত তো নাই। নাহলে একটা লোক একটা মিনিমাম বিবেক সম্পন্ন, আপনার বিবেক আছে, আপনি কোনোদিন বা আপনি একটা মানুষ, আপনি সাধারণ একটা মানুষ, আপনি বলবেন যে অমুক অফিসার আমার পা ধরে বসে থাকে? তাও আবার কোন অফিসাররা, যে অফিসারদেরকে আমরা সেক্রেট কাউ মনে করি, এরা হলো আমার পবিত্র গরু, হুম, এদেরকে টাচ করা যাবে না। উই টেল দেম অ্যাজ সেক্রেট কাউ। হুম, আমার আমার ধর্ম আমার তাকে ধর্মীয় ভাবে তাকে বিবেচনা করি, মানে এমন ভালোবাসা দেই যে নামের আগে আমরা দেশপ্রেমিক লিখি। নাম কেউ কোনো কারণ ছাড়া তো দেশপ্রেমিক লেখে লেখে না। কোনো দরকার আছে আর্মির সামনে দেশপ্রেমিক লেখা? দেশপ্রেমিক লেখার কোনো দরকার নেই, তো দেশপ্রেমিক তো দেশপ্রেমিকই। তার মানে দেশপ্রেমিক লেখে আমরা এটা ভেতর থেকে আমরা নিয়ে আসি। তো সেই নিয়ে আসা যদি আর্মি নিজে না রাখতে পারে,
এখন যদি আর্মিকে তারা দায়ী করে, আপনি এই সাধারণ একটা, সে নিজেকে পরিচয় দেয় কি, আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। আপনি ভাবতে পারছেন, সে নিজের নাম বলে না কিন্তু। পাশেরটা বলতেছে উনি জামাতের ক্যান্ডিডেট এই আসনে, আর সে হ্যাঁ, বলতেছে আমি আর সে তারেক রহমানের তারেক প্রতিদ্বন্দ্বী। রহমানের মানে তার কোনো যোগ্যতা নাই, তারেক রহমানের যোগ্যতায় সে এখানে ক্ষমতা দেখাচ্ছে কিনা আমাদের জামাতের যোগ্যতায়, তা এই আপনি, দুই। এটা 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 ওর ওর কথা না তো, এটা হলো সাধারণ পাবলিকের কথা। সাধারণ পাবলিক, আর্মিকে মানুষ এখন গুরুত্ব দেয় না। আর্মি বড় জোর এখন ক্যান্টনমেন্টের ভিতরে আর্মি গুরুত্ব পাচ্ছে, আর বাইরে আর্মিকে কেউ মানুষ গুরুত্ব, আপনি দেখেন কোথাও আর্মির সামনে দিয়ে বাচ্চারা নাচে। আপনি ভাবতে পারেন আপনার জীবদ্দশা, মানে আমরা অনেক অনেক আর্মি ফেস করছে, অনেকগুলা দেখছি, আর্মিরা টেক ওভার করা, এই করা সে করা দেখছি তো রাস্তা থেকে। আর্মির সামনে পোলাপেন ডান্স করে, আর্মির হেলমেট লাগে টানাটানি করে, হুম। আর্মি কলার ধরে টানা হেঁচড়া করে, আর্মির হাতের লাঠি লয়ে টানা হেঁচড়া করে, এই বন্দুক লয়ে টানা হেঁচড়া করে পোলাপেন। তো যদি পোলাপেন এটা করতে পারে, তো ওই বেটা তো পাইছে, মনে করছে আমার গান ম্যান যাইতে দিবে না, বেটা তুই কে। কিন্তু আরেক ইয়ে হলো, জানেন আপনি, আমি জাস্ট ওই ক্যান্টনমেন্টের রুলটার কথা, আমাদের বাসা তো হলো ধরেন এই আশেপাশে, তো আমাদের বন্ধু বান্ধবরা যারা এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসে, মাঝে মধ্যে যখন ওদের সাথে কখনো আমার পার হইতে হয়, মানে ধরেন গুলশান থেকে আসার পথে পার হইতে হইলো, তো ওদের সাথে আমি দেখি, আমি দেখছি ওদেরকে। আমি যদিও ওখান দিয়ে কোনদিন ওইভাবে গাড়ি ড্রাইভ করি না, দুই একবার হয়তো গেছি। আমার অভিজ্ঞতা আছে। মিলিটারি মিলিটারি পুলিশকে একেবারে লোয়েস্ট লেভেলে যে গার্ড দাঁড়ায় থাকে, তারা একে সেক্রেট ইয়া মনে করে, পুলিশ মনে করে। তারা মনে করে যে একজন একজন বড় অফিসারও যখন নিজে গাড়ি চালায় যায়, সে কিন্তু হিসাব করে যে ও যদি কমপ্লেইন করে আমার কিন্তু ক্ষতি হবে, কারণ ও যদি কমপ্লেইন করে, যত বড় অফিসার হন, আপনারই কিন্তু আপনার ব্রিগেড কমান্ডার বা আপনার ব্রিগেড মেজর বা আপনার ব্যাটালিয়ন কমান্ডারে ধরবেই। কেউ পার পায় না, কিন্তু কোনো অফিসারও পার পায় না। আর এই লোক, যা মানে আর্মি যাদেরকে মনে করে, আর্মির একেবারে সিনিয়র মোস্টরাও মনে করে যে এ এ যেটা বলবে এটা ঠিক। এই যদি আমার ডানে যেতে হয় ডানে যাবো, আর যদি বাঁ যেতে হয় বাঁ, এর দাঁড় করার একটা দাঁড় করবে, এই যদি গ্লাস না হতে বলে গ্লাস না হবে। এটা এটা হলো ওরা মনে করে। মিলিটারি পুলিশ অভিযোগ করলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা, অনেক, এটা এটা মিলিটারি পুলিশ কিন্তু ওদের নৈতিক পুলিশও কিন্তু, মানে ওরা যে অন্যায় আচরণ কোনো কিছু করে, এটা মিলিটারি পুলিশ কিন্তু হ্যান্ডেল করে। তো ওরা কিন্তু আচ্ছা। মিলিটারি পুলিশকে খুব গনে, যে যত বড় অফিসার হন না কেন, হুম। এটা সেক্রেট ওদের। সে সেক্রেটের উপরে যায়, মানে অন্য সাথে হয়েছে, এবার সেক্রেটের উপর দিয়ে চালায় দিছে, সেক্রেট কাউরে ধরে জবাই করে দিছে। সে তো ওর অফিসারের বকাবকি করছে হ্যাঁ, টেলিফোনে, বকাবকি, ভয়াবহ না না বকাবকি। টেলিফোনে, হ্যাঁ, তার টেলিফোনে, অফিসারে তারপরে তার মোবাইল রাস্তায় ধরাই রাস্তায়। দিছে। মোবাইল যখন ধরাই দিছে, স্যারের সাথে কথা বলেন, স্যারই তো বকতেছে যে আপনাদের কত অফিসার পায়ে হাতে ধরছে, কি আমাদের পায়ে ধরছে 5 তারিখ থেকে, 5 তারিখ আর্মির দিয়ে। কোন, আর্মি এখন জাতি উঠতে হলে, বুঝছেন, আর্মি যদি নিজেরা জাতি উঠতে হয়, আমার মনে হয় একটা, এই যে এখন যারা লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেন আছে, এরা যদি আর্মিকে যাতে উঠাইতে পারে, এরাও পারবে না, কারণ এরা তো এখন মাঠে কাজ করতেছে, মাঠে কাজ করে কিন্তু এরাও নষ্ট করে। আর্মিতে নেক্সট প্রজন্ম যদি আর্মির ঠিক করতে পারে, না এটা কিন্তু পারবে না। আর্মির মান একেবারে। এবং ইজ্জত দুইটা দুই পিলারে নিয়ে গেছে ওয়াকারুজ্জামান। একটা হলো পিলার হলো তার সেনাভবনের বাসভবনের ভিতরে, আর একটা হলো ওনার হেডকোয়ার্টারের মধ্যে, দুইটা পিলারের মধ্যে এখানে এখানে ইয়া দিছে, ব্রিজ বানাইছে, ফুটওভার ব্রিজ, এরপর উপর দিয়ে হাঁটতেছে। একেবারে। এই তাহলে তিনি যেটা বললেন, নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ তার মানে সুযোগ আছে। ওনার কে এই, বলছে, ওনার কেউ জিজ্ঞেস করছে যে সুযোগ আছে কি নাই? না এখানে কোনো সাংবাদিক এই প্রশ্ন করে, উনি একটা বক্তৃতা দিলেন ওখানে হ্যাঁ, তো যে তো সেটাই নির্বাচন তো, না হওয়ার তার কোনো মানে সুযোগ সুযোগ নেই। আছে। তবে ওখানে একটা বক্তৃতার মধ্যে, আমি বক্তৃতাটা দেখেছি, ওখানে একটা ফাঁক ফোকর আছে, কিন্তু সে কিন্তু একটা জি, উষ্মাও প্রকাশ করছে। সেটা হলো কি জানেন, জি। সেটা হলো হচ্ছে আমাদের আর্মিকে বলা হয়েছে আমরা দরজা পর্যন্ত চাইতে পারবো। আমি বলছি, মানে কি? শোনেন না, বলছে আর্মির ক্ষমতা হলো দরজা পর্যন্ত দেওয়া, ভোট কেন্দ্রের দরজা পর্যন্ত যেতে পারবে। বলছে যে তবে যদি এই প্রিসাইডিং অফিসার ভেতরে আটকা থাকে, অমুক আছে, আমরা সর্বত্র যাবো। এই একটা দাও, মানে ও ওদেরকে নিয়ে যে খেলে, এবং ওরা যে এই খেলার বস্তু হয়ে গেছে, এটা কিন্তু মানে চিন্তা করতে পারছেন, সরকার নাকি আইন করে দিছে তারা কেন্দ্রের কেন্দ্রের দরজা বন্ধ যেতে পারবে। তো যদি এটা কাউকে উদ্ধার অদ্ভুত করতে, আসলে। তাহলে কই যাবে? এটাই ওয়াকারের জন্য, আমরা উদ্ধার করতে হলে আমরা তো ভেতরে যাই, যেখানে ভেতরে দরকার যেতে হবে। সেখানে চলে যাব, যেখানে যাবে, যেখানে দরকার সেখানে যা ধরে নিয়ে আসবে সবাইকে, উদ্ধার হুম। করে আনবে এবং ধরবে।
এই যে অযথা মাঝখানে হুঙ্কার আর কি। তার মানে সেনাবাহিনী এখন অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যে পরিণত হয়ে গেছে। না আমি তথ্যতা আমার সেনাবাহিনীকে এখন ডেজিগনেট করে দেওয়া উচিত, এটা হলো আমাদের ভাড়াটিয়া বাহিনী, জাতিসংঘে চাকরি করবে, আমার বাংলাদেশে কোনো দরকার নেই, ইউ ডোন্ট নিড ইট। যারা আছে এদেরকে পুলিশে দিয়ে দিতে হয়, ট্রান্সফার করে দিলে হয়। এখন যারা স্ট্রাইকিং ফোর্স, হোমওয়ার্ক ফোর্স, এদেরকে সবাই পুলিশে ট্রান্সফার করে দিতে হয়, সকলের পদবীকে পুলিশের পদবি দিয়া পুলিশে ট্রান্সফার করে দিই, শেষ। তাই ওরাই আইন করো, যেহেতু বাংলাদেশ পুলিশ নাই এখন, যারা আছে এগুলা পরে আস্তে আস্তে রিক্রুট করে নতুন করে আর্মি বানাইতে হবে। এই আর্মি দিয়া আপনি, এই আর্মি ওই জাতিসংঘে যা চাকরি করুক আর পুলিশ ফোর্সে পাঠায় দিক, বাকিরা যদি মানিজ্য রাখতে, ওয়াকারুজ্জামান মানে আর্মিকে একদম ওদের নিজেদের বুটের তলায় নিয়ে গেছে, ওরা নিজেদের বুটের তলায় নিজেরা বলছে না, পা ধরে বসে আছে। আপনি এই কথা কিভাবে হ্যাঁ, বলতে পারেন? 5 তারিখ পা ধরে কত আর্মি কত অফিসার কত অফিসার আমার পা ধরে বসে আছে থাকতো। হ্যাঁ, তারপরে আরেকটা কথা আপনি খেয়াল করছেন কিনা, সে বলছে এই তো আপনারা আর্মির এই দেশটাকে ধ্বংস করে ফেলছেন, আপনারা দেশটাকে ইয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন, অথচ এই যে এমপি প্রার্থী লোকে বলে আর্মির কারণে নাকি তারা এত মানে সাহস পাইছে, আজকে তারা গলা উঁচু করে কথা বলতেছে জামাত, মানে এটা বলে যে আর্মির কারণে এটা ঘটছে। হ্যাঁ, শফিকুর রহমানের প্রথম ফোনটা করছে শফিকুর রহমান, সেটাই ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য। এবং সেই নাকি বলতেছে আর্মি দেশটা ধ্বংস করে ফেলতেছে, এই ধ্বংসের জন্য আপনারা দায়ী, হেনতেন, মানে এক ধরনের হুমকি টুমকি দিয়ে দেওয়া। কি র্যাবেরও নাম পরিবর্তন হয়েছে, নিশ্চয়ই আপনি শুনছেন, এখন নাকি নাম পরিবর্তন হবে কয়দিন বাদে, এই প্রশ্নটাই আমি করতে চাইছিলাম।